আসসালামু আলাইকুম। শিশির কণার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি কণা। তো দর্শক শ্রোতা, আজকে কথা বলবো প্রবাসী ভাইদেরকে নিয়ে। তো দর্শক শ্রোতা, প্রবাসী ভাইরা কিন্তু প্রতিনিয়ত প্রতারণার ফাঁদে পড়ে। তারা প্রতারিত হচ্ছে তাদের ওয়াইফের কাছ থেকে, তারা প্রতারিত হচ্ছে তাদের পরিবারের কাছ থেকে, তারা প্রতারিত হচ্ছে সমাজের আশেপাশে মানুষদের কাছ থেকে, তাদের প্রেমিকাদের কাছ থেকে। তো দর্শক শ্রোতা, আজকে যে বাইটির সাথে ঘটে গেছে একটি ঘটনা, তো সেই বাইটি একজন প্রবাসী। সে প্রবাস থেকে একটা মেয়ের সাথে ফোনে কথা বলে বা তার সাথে ফ্রেন্ড করেছে। তো ফ্রেন্ডের সাথে সে প্রতিনিয়তই কথা বলে এবং ফ্রেন্ড করার পরে সেই মেয়েটার সাথে তার সম্পর্ক হয়েছে। মেয়েটাকে বিভিন্ন সময় মেয়েটা যা চায় তাই তাকে দেয়। তো মেয়েটা যখন যা চাচ্ছে তখন সেই মেয়েটাকে টাকা পয়সা, স্বর্ণ, কাপড় চোপড় সহ যা ইচ্ছে তা, যাই মন চায় মেয়েটা যা চায় তাই তার কাছ থেকে পায়। তার বিনিময়ে এই বাইটার সাথে তার একটা সম্পর্ক আছে। তো এই যে স্ক্রিনে দেখুন বাইটি, সেই বাইটির বাড়ি হচ্ছে ফরিদপুরে। আর এই যে এখানে স্ক্রিনে একটা ছবি দেখুন, এই হচ্ছে সেই প্রতারক মহিলা। তার বাড়ি হচ্ছে শরীয়তপুরের সখীপুর থানায় মৌলভীবাজার বাজারে। তো এই মহিলাটাকে যারা দেখবেন, সখীপুরের এখানে যদি কেউ থেকে থাকেন তাহলে এই মেয়েটাকে ভালো করে চিনে রাখুন। এই মেয়েটা হচ্ছে প্রবাসী ভাইদের সাথে প্রেমের অভিনয় করে, তারপর তার সাথে প্রতারণা করে। তো তার কাছ থেকে যখন সে টাকা পয়সা সব কিছু হাতিয়ে নেয় তখন সেই নাম্বারটা সে ব্লক করে রেখে এবং কি বন্ধ করে রাখে। তার সাথে আর যোগাযোগ করার কোনো চেষ্টাও করে না। তো দর্শক শ্রোতা, আমরা বেশি কথা বলবো না, আগে শুনে আসি সেই প্রবাসী ভাইয়ের মুখ থেকে তার সাথে কি হয়েছিল। তো চলুন, তারপর আপনাদেরকে এই মেয়ের ভিডিও দেখাবো। তো সে কিভাবে কি করেছে এবং এই বাইটাকে কিভাবে পটালো সব কিছু আমরা এই ভিডিওতে দেখাবো। তো চলুন আগে বাইটার মুখ থেকে শুনে আসি। নাকি এই ছেলেটারও কিছু দোষ আছে? ছেলেটার দোষ আমি একটাই বলবো, যে সে হচ্ছে একদম সরল। সরলতাই তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। কারণ সে সরলে বিশ্বাস করেছে এই মেয়েটাকে, বিশ্বাস করে কিন্তু সে আজকে ঠকে গেছে। আর এই মেয়েটা তো তার পেশা এটা, সে বিজনেস করে, তারা একটা অনলাইনে বিজনেস খুলে নিয়েছে। কিছু কিছু মেয়ে আছে, আমি প্রতিনিয়তই আপনাদেরকে বলি যে কিছু কিছু মেয়ে আছে যে তারা অনলাইনে এসে একটা বিজনেস খুলে নিয়েছে, বিভিন্ন প্রবাসীদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হয়ে তারপর তাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে যা ইচ্ছে তা একবারে ভিক্ষুক বানিয়ে দেয় একটা প্রবাসী। তার জন্য আমি সবসময় একটা কথাই বলি যে প্রবাসী ভাইদেরকে, যে আপনারা এইসব মেয়েদের প্রতারণার থেকে বাঁচার জন্য আপনারা কোনো লাইভে যাবেন না, ইমুতে যারা কাজ করে তাদের সাথে অ্যাড হবেন না। কারণ সেখানে গিয়েছেন তো মরেছেন আপনারা একটা নাম্বার পেলে সেখানে ছুটাছুটি করেন। কিছু প্রবাসী ভাই আছে, সবাই না, এই সেই কিছু কিছু যারা এভাবে দৌড়াদৌড়ি করে তারাই কিন্তু আবার প্রতারিত হয়ে তারপর অনলাইনে এসে বিভিন্ন লাইভে এসে তারা কান্নাকাটি করে বলে আমাকে এমুক মেয়ে প্রতারণা করেছে, অমুক মেয়ে করেছে। আপনি একজন ছেলে মানুষ, আপনাকে কিভাবে প্রতারণা করে আপনার সাথে? আপনারা এত বোকা কেন ভাই? এত কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকা কিভাবে উড়িয়ে দেন এভাবে মানুষের পিছনে? কেন? আপনার এসব মেয়েদের সাথে কথা বলার ইচ্ছে, আপনারা ফ্রিতে কথা বলেন, তাতে যদি মেয়েরা না আসে তাহলে না আসুক। আপনার কষ্টের উপার্জন দিয়ে কেন আপনার এসব আজে বাজে মেয়েদের পিছনে দিবেন? 1 টাকা কামাই করতে তো অনেকটা কষ্ট হয় না? তো এই টাকা কেন তাদেরকে দেবেন? তার জন্য আজে বাজে টাকা খরচ না করে নিজের সঞ্চয়টা নিজে করেন, নিজেরটা নিজে বুঝেন। এভাবে নিজের সম্বল অন্যের হাতে তুলে দেবেন না। তুলে দিয়ে তারপর এভাবে চোখের পানি জড়ালে বা কোনো লাইভে এসে আপনার ভিডিওগুলো ভাইরাল করলে তাদের কোনো কিছুই হবে না। এদের মান সম্মান থাকলে আর এরা এগুলো করতো না। এদের যদি মান সম্মান থাকতো তাহলে কারোর সাথে প্রতারণা করতো না। কারণ এরা বুঝতো যে আমাদের ভিডিওগুলো বা ছবিগুলো হয়তো ভাইরাল হয়ে যেতে পারে। এদের মান সম্মান নেই বিধায় এরা আপনাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা, তারপর আপনাকে ব্লক করে আবার অন্য একটা ছেলে ধরবে, তার সাথে আবার কিছুদিন অভিনয় করে, তার কাছ থেকেও কিছু টাকা হাতিয়ে নিয়ে আবার যাবে অন্য একটা ছেলের কাছে। এটাই হচ্ছে তাদের পেশা। তার জন্য আপনারা যারা এখনও এগুলো করেন, এগুলো থেকে বেরিয়ে আসুন, আপনারা এরকম প্রতারণার ফাঁদে পড়বেন না। তো দর্শক সাথে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আর আপনারা যদি কেউ আপনাদের জীবনের গল্প, আপনাদের লেখা কবিতা আপনাদের প্রচার করতে চান, অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এবং কি ইমেল দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করতে পারেন। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।